কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিল তাদের আফসোসটা হবে আরো অনেক কঠিন একটা আফসোস তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا বলেন আল্লাহু আকবার। وقال الرسول রাসূল সেদিন বলবেন ইয়া রাব্বি আয় আমার রব ইন্না কওমি ইত্তাখাযু এই যে জাহান্নামীরা এই যে লোকগুলো সেদিন রাসূল হবেন আপনার বিপক্ষে দাঁড়াবেন নালিশ করবেন কার কাছে সেদিন বাদী হবেন রাসূল আর আসামি হবে তারা যারা কোরআন পড়তো না কোরআন চাইতো না কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিবার চাইতো না তারা হবে আসামি। রাসূল বলবেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন আল্লাহ এই যে জালিম গুলো দেখছেন এরা কোরআনকে খেলতামাশা মনে করত কোরআনকে গুরুত্ব দিত না কোরআনের তেলাওয়াত কোরআন পড়া কোরআন বোঝা কোরআন অনুসরণ করা এগুলো তারা হাসি ঠাট্টার মতো মনে করত। রাসূল যদি কারো বিরুদ্ধে কিয়ামতের দিন নালিশ দায়ের করেন আমার ভাই আপনাকে আপনার পীর সাহেব বাঁচাতে পারবেন? কথা বলেন না কেন? বাঁচাতে পারবেন না। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে কোরআন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরে তিনি 6টা বিষয় তুলে ধরেছেন। এই 6টা কাজ যদি আপনি কোরআন থেকে না নেন রাসূল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। নাম্বার 1 কোরআন না পড়া। যদি আপনি কোরআন পড়তে না পারেন অসংখ্য ব্যক্তি আমাদের সমাজে আছেন যারা কোরআনটা পড়তে পারেন না। কোরআন যে আমি জানি না এতটুকু অনুশোচনা আমার ভিতরে কাজও করে না। আল্লাহ রাব্বুল আলামিন লম্বা হায়াত দিলেন লম্বা জীবন দিলেন মেধা দিলেন মস্তিষ্ক দিলেন পরিবার দিলেন সব কিছু দিলেন আপনাকে 70 বছরের জীবনে কোরআনের সূরা ফাতিহাটা শুদ্ধ করার প্রয়োজনীয়তা নেসেসারি আপনার কাছে মনে হলো না। তখন যদি আপনি কোরআন না পড়েন রাসূল আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। 2 নাম্বার কোরআন আপনি পড়তে তো পারেনই না বরঞ্চ 2 নাম্বার হলো মনোযোগ দিয়ে শোনেনও না কোরআন পড়েনও না শুনতেও চান না। এরকম লোক আছে না নাই? হাজার হাজার আছে আমাদের মধ্যে আমরা আছি এটার মধ্যে। হুজুরের বয়ান 10টা মিনিট দেরি হলে 5টা মিনিট দেরি হলে কত কথা। এই লোকগুলোই যখন চায়ের স্টলে গান বাজনা দেখে ঘন্টার পর ঘন্টা চলে যায় বিরক্তি আসে না। এলাকায় এলাকায় মাদ্রাসা হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে ব্যাঙ্গের ছাতার মতো পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মাদ্রাসার কি দরকার? কেজি স্কুল নিয়ে প্রাইমারি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। যত মাথা ব্যথা এই মাদ্রাসা দিয়ে এডুকেশন কোরআনের শিক্ষাকে কেন্দ্র করে তাদের মাথা ব্যথা। নিজে কোরআন পড়ে না এবং কোরআনের শিক্ষা কোরআন শোনার চেষ্টা করে না। তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের ইদানিং কিছু রিপোর্ট আমরা পাচ্ছি মাদ্রাসাগুলো নিয়ে বলৎকারের একটা কথা উঠেছে। চ্যানেল 24 তাদের সার্চ লাইট একটা প্রোগ্রাম আপনারা দেখবেন। কিছুদিন আগে তারা একটা ভিডিও পাবলিশ করেছে সেখানে একটা জরিপ করা হয়েছে। দীর্ঘদিন তারা এটা নিয়ে অ্যানালাইসিস করে বলছেন বলৎকার যৌন হয়রানি যৌন নির্যাতন মাদ্রাসার থেকে স্কুল কলেজে বেশি হয়। এটা কি কোনো মোল্লা মৌলবীর কথা? এটা কোনো মুফতি সাহেবের কথা নয়। আপনি অনলাইনে ফেসবুকে ইউটিউবে সার্চ দিলে তথ্যটা পাবেন। তারা জরিপ করে দেখেছেন ইন্দোনেশিয়ার মাদ্রাসা ছাত্র নির্যাতন করা হচ্ছে সেই ভিডিও বাংলাদেশে বলে চালিয়ে দেওয়া হয়েছে। আফগানিস্তানে এটা পারিবারিক নির্যাতনকে হাইলাইট করে বাংলাদেশের মাদ্রাসায় শিশু নির্যাতন করা হচ্ছে এই বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং মন্ত্রীদের মুখ থেকে এই কথাগুলো বেরিয়ে আসছে। আমার ভাই এই যে যারা এই কাজগুলো করছেন মাদ্রাসাকে প্রশ্নবিদ্ধ করছেন
কোরআনের শিক্ষা ব্যবস্থাকে যদি আপনার একটা মন্তব্যের কারণে, একটা কলমের খোঁচায় একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, মনে রাখবেন দুনিয়াতে আপনার উপরে কেউ অথবা কথা বলার সাহস রাখে না, কিন্তু একদিন কথা বলবেন মোহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। সূরা ফুরকান 30 নম্বর আয়াত। তাহলে কোরআন পড়তে না পারা 2 নম্বর, কোরআন যে মনোযোগ দিয়ে শোনা এটা আপনি করেন না। 3 নম্বর, কোরআনের উপরে ঈমান না আনা। কোরআনের উপরে কি না আনা? আমরা কোরআনের উপরে সবাই ঈমান এনেছি কি আনি নাই বলেন তো ভাই? সবাই এনেছি। আমি যদি বলি না, আমরা পুরো কোরআনের উপরে ঈমান আনতে পারি নাই। আমরা যখন নামাজ পড়ি, আমরা এই কোরআন দিয়ে নামাজ পড়ি। আমরা যখন যাকাত দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করি, কোরআন দিয়ে যাকাত দেই। হজ করতে গেলে কোরআন দিয়ে আমরা হজ্জের বিধিবিধানগুলো পালন করি। কিন্তু যখন বলা হয় যে কোরআন দিয়ে বিচার করতে হবে, তখন কি আমরা এটা সবাই মেনে নেই? কথা বলেন না কেন? তখন সমাজের মানুষের মধ্যে 2টা ভাগ হয়ে যায়। কেউ বলেন কোরআন মসজিদ মাদ্রাসায় থাকার কথা, এখানেই থাকবে। সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার এগুলো নিয়ে কোরআনের কোনো ব্যাখ্যা আমরা শুনতে চাই না। এবার বলেন তো, তাহলে কি পুরা কোরআনের উপরে ঈমান আনা হলো? কথা বলেন না কেন ভাইরা? তার মানে আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন শোনেন না, কোরআনের উপরে পরিপূর্ণ ঈমানটাও আনতে পারেন না। 4 নাম্বার, এর বিধান অনুযায়ী আমল না করা। এটা তাফসীর ইবনে কাসির, আমি আগেই বলছি, তাফসীর ইবনে কাসিরের সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনারা দেখবেন। এর বিধান অনুযায়ী আমল না করা। কোরআনের বিধান হচ্ছে যে কোরআনের বিধান অনুযায়ী রাসূল বলছেন, যদি কেউ কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে। মান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারাই ন্যায় বিচার করতে পারে। তাহলে আমরা কোরআনের বিধান অনুযায়ী আমলও করতে পারি না। 5 নাম্বার, কোরআনের মাধ্যমে বিচার করা। আল্লাহ বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের। 6 নম্বরে, এর শিক্ষা এবং উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। এই 6টা, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে এই 6টা কাজ যারা করবে, অথবা 6টা কাজের যে কোনো একটা যদি কারোর মধ্যে থাকে, কিয়ামতের দিন রাসূল তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আমার ভাইরা, জাহান্নামীরা এই দোষগুলো যার মধ্যে থাকবে, ওই জাহান্নামীরা সেদিন বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। বলেন আল্লাহু আকবার। তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, যদি কোরআনের কথাগুলো শুনতাম, আও নাকিলু, অথবা কোরআনের কথাগুলো বুঝতাম, যদি শুনতাম এবং মেনে নিতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না। এই আফসোস তারা করবে, যদি জীবদ্দশায় কোরআন আমি মেনে নিতাম, চলতাম, তাহলে আজকে আমাকে এই আযাবের সম্মুখীন হওয়া লাগতো না।